বাড়ির উঠোনের বাইরে পা রাখতে আমাদের 2 বছর সময় লেগে গেল। প্রথমবার আমরা বাইরে কোথাও যাচ্ছি। রাত থেকেই ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম। সকাল হতেই বেরিয়ে পড়লাম দুজনে। ট্রেনে যখন উঠলাম তখন 9:45 ট্রেন ছাড়লো সোদপুর থেকে। কলকাতা স্টেশনে যখন পৌঁছলাম তখন প্রায় 10:30। এই প্রথমবার আমার কলকাতা স্টেশন দেখা। খুব সুন্দর, গোছানো, পরিষ্কার একটা স্টেশন। দূরে উল্টো দিকে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছিল। দেবাশিসের অফিস থেকে এই ট্যুরটা ঠিক হয়েছিল। ট্রেনটা দেখে খুব ভালো লাগলো। এই ট্রেনেই আমাদের যাত্রা হবে আজকে। ট্রেনে ওঠার পর আমার সিটটা দেখলাম। আমার ছিল সাইড আপার, লোয়ারের সিটে আপাতত বসা হবে। আমার এই প্রথম এসি কামরা দেখা, বেশ ভালোই লাগছিল। একে একে সবাই আসতে শুরু করলো, সবার সাথে পরিচয় হলো। কলকাতা স্টেশন থেকে যখন ট্রেন ছাড়লো তখন 12:15। কলকাতাকে টাটা করে আমরা পা বাড়ালাম অযোধ্যার পথে। আমাদের ট্রেনের নাম ছিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। প্রথমবার এরকম কোনো এক্সপ্রেস ট্রেনে আমার যাত্রা। দেবাশিস হয়তো আগে অনেকবার গেছে। দেবাশিসের অফিসের সমস্ত কলিগদের সাথে পরিচয় হলো, বাচ্চাদের সাথে আলাপ হলো। ট্রেন ছুটতে শুরু করলো। মনে এক অন্যরকম আনন্দ কাজ করছিল। প্রত্যেকটা অনুভূতি নতুন। একটা স্টেশন যেন একটা একটা করে এগিয়ে দিচ্ছিল আমাদের গন্তব্যের দিকে। নতুন অনুভূতি নিয়ে, নতুন অভিজ্ঞতা নিয়ে, আরও অচেনা অজানা অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছিলাম আমরা। অন্যরকম এক ভালো লাগা, ভীষণ ভালো লাগা কাজ করছিল। দুপুরের খাবার রেডি হলো। আমরা যে যার মতো খাবার নিয়ে গিয়েছিলাম। রুটি, লুচি, আলুর দম, আলু ভাজা, মিষ্টি। খুব আনন্দ করে সবাই একসাথে শেয়ার করে খাওয়া হলো। ও হ্যাঁ, চিলি চিকেন ছিল, ভুলে গেছিলাম। বাচ্চাগুলো খুব মজা করছিল। মিষ্টি খেতে এমনিই ভালোবাসি আমি। একটা জায়গায় 2টো খেলাম। দেবাশিস দেখলাম মন দিয়ে বাইরের দৃশ্য দেখছে। ও খুব খুশি, প্রথমবার সস্ত্রীক বাইরে। বাচ্চাগুলো এসেই দাপাদাপি শুরু করেছে, লাফালাফি। আপারে উঠে গেছে সবাই, গল্প করছে, একসাথে মজা করছে, চকলেট খাচ্ছে, আনন্দ করছে। বিকেল হতে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে হলো। ট্রেনেই বিক্রি হচ্ছিল দেখলাম। পনির আমার ফেভারিট, তাই পনিরের পকোড়া নিলাম। সবাই মিলে শেয়ার করে খেলাম। ট্রেন ছুটে চলেছে, কখনো ধীরে, কখনো দ্রুত। মন উচ্চাটন, কখন অযোধ্যার মাটিতে পা রাখবো। যা বইতে পড়েছি, গল্পে শুনেছি, তা চাক্ষুষ হবে কতক্ষণে। ধৈর্য তো ধরতেই হবে, কারণ গন্তব্যে পৌঁছানোর টাইম ছিল পরের দিন সকালে। মাঠ ঘাট পেরিয়ে ছুটে চলেছে ট্রেন। বাইরে তখন চড়া রোদ, কিন্তু মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছিল। আর এসি কামরায় বসে বাইরের তাপমাত্রা একটু আঁচও পাচ্ছিলাম না, বেশ আরামেই চলছিলাম। ট্রেন আস্তে আস্তে গিয়ে পৌঁছলো বর্ধমান জংশন। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। বেশ কিছুক্ষণ বলতে ওই 4 মিনিট, খুব বেশি 5 মিনিট। বর্ধমান স্টেশনটি খুব সুন্দর। জংশন তো বেশ বড় সড়ক।
একটু একটু করে জংশন ছেড়ে ট্রেন এগোতে শুরু করলো। বনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পর্ণা বলে ঝর্ণা ঝরে পড়না মোরে ধরনা। ওরে নীল সাগরে মেঘলা রামধন উপকূলে একলা যেন ডাকে ময়ূর ছন্দা ভেঙে যায় আনমনা তন্দ্রা। আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়। আয় রে আয় 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 আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানো রে পথ ধরে অসীম অজানা। এরপর এলাম আসানসোল জংশন, ঝাঁ চকচক স্টেশন। আমার জীবনে প্রথম দেখা আসানসোল জংশন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানেও 3 মিনিট 4 মিনিট মতো ট্রেনটি দাঁড়িয়েছিল। তারপর ওখান থেকে একটা একটা করে এগোতে শুরু করলো। কুয়াশা কুয়াশা কত কি যে আশা, হিরে চুনি পান্না শত বর্ণা বলে ছাড় না আনা আজ না। কুয়াশা কুয়াশা কত কি যে আশা, হিরে চুনি পান্না শত বর্ণা বলে ছাড় না নানা আজ না। ভালো লাগা নয়নে অন্তহীন, ভালোবাসা এমনে অন্তরীণ, খুশিয়ালে ভাবনা স্বপ্নে লীন, নিমেষে আবেশে উধাও দিন। আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে